হ্যালো এভরিওয়ান, প্রথমেই 20-22-এর সকল সহযোদ্ধা ও যারা চ্যানেলটিকে দেখছেন সকলকেই শুভেচ্ছা। তো গতকাল 23শে এপ্রিল যে কোর্ট নাম্বার 5 এবং আইটেম নাম্বার 33-এ 20-22-এর কেসের যে শুনানি হয়েছিল তার আপডেট এবং আজকে যে অর্ডার কপি সবেমাত্র প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে আমি একটু বিস্তারিত বলছি। তো দেখুন, প্রথমেই আছে অর্ডার কপিতে বলা হয়েছে যে upon the hearing the counsel the court made the following order, অর্থাৎ হিয়ারিংয়ের ভিত্তিতে কোর্ট যে অর্ডারটি পাস করিয়েছেন বা কোর্ট যে অর্ডারটি দিয়েছেন সেটি হলো earlier orders would indicate that the bench consisting of Honorable Mrs. Justice Hima Kohli and Honorable Mr. Justice Ahsanuddin Amanatullah passed certain interim directions and the matter was pending। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এর আগেই যে জাস্টিস মিসেস হিমা কোহলি ম্যাডাম এবং অনারেবল জাস্টিস মিস্টার আহসানুদ্দিন আমানতুল্লাহ যে অর্ডার বা মধ্যবর্তী বা অন্তর্কালীন যে অর্ডার পাশ করিয়েছিলেন সেটি এখনও পেন্ডিং রয়েছে। সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে অন 22nd March 2024 অ্যানাদার বেঞ্চ before which it was listed has also observed about this aspect and directed the office to verify and list the matter accordingly। এরপর পরবর্তীকালে 22শে মার্চ যে বেঞ্চের এই অর্ডারটি লিস্টেড হয়েছিল এবং সেখানেও একই ধরনের অবজারভেশন লক্ষ্য করা গিয়েছিল এবং অফিসকে নির্দেশ দিয়েছিল ভেরিফাই করতে এবং লিস্টটিকে লিস্টেড করতে এবং কেসটিকে লিস্টেড করতে। and there is no indication as to the reason for which the matter has been listed before this bench এবং তারা এই বিষয়টি খতিয়ে দেখেন যে এখানে কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না যে কেন তাদের বেঞ্চে এই কেসটি লিস্টেড হয়েছে। হেন্স এবং এই একই কারণে রেজিস্ট্রি টু ভেরিফাই obtain appropriate order and list accordingly after 2 weeks, অর্থাৎ রেজিস্ট্রারকে ভেরিফাই করতে বলা হচ্ছে এবং 2 সপ্তাহ পরে সঠিক বেঞ্চে আবার সেই যেহেতু এটি আগে শুনানি হয়ে গেছে সেই অনুযায়ী আবার লিস্টেড করতে বলছে। সুতরাং এর থেকে পরিষ্কার যে এটি হিমা কোহলি ম্যাডামের বেঞ্চেই আবার পরবর্তীতে লিস্টেড হবে। চলুন তারপরে দেখা যাক। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 10/5/2024 এখানে একটি কম্পিউটার জেনারেটেড ডেট শো হচ্ছে, কিন্তু দেখুন আজকে যে অর্ডার কপি বেরিয়েছে এবং তাতে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে এই কম্পিউটার জেনারেটেড যে ডেটটি সেটি হচ্ছে প্রাইমারিলি একটি ডেট দেওয়া হয়েছে। যদিও সেম বেঞ্চে লিস্টেড দেখাচ্ছে তবুও বেঞ্চ চেঞ্জ হবে ডেফিনেটলি। এর কারণ যেহেতু কেসটির লং টাইম হিয়ারিং হয়েছে সুতরাং কোনো জাজই কিন্তু এখন মাঝখান থেকে শুনে জাজমেন্ট দিতে পারবেন না, যেটা আমরা গত দিনের হিয়ারিংয়ে লক্ষ্য করেছি। ডিভিশন বেঞ্চ চাইলে কেসটি কিন্তু শুনতে পারতেন, কিন্তু তারা শোনেননি, কারণ এই কেস সম্পর্কে কিন্তু তাদের আগে কখনো এই কেস সম্পর্কে তারা শোনেননি এবং কোনো কিছু প্রথম থেকে হিয়ারিং হয়ে শেষ পর্যায়ে এসে আবার নতুন করে শুনে জাজমেন্ট দেওয়ার মতো সদিচ্ছাও কিন্তু জাজরা দেখাননি। সুতরাং সেম বেঞ্চ আর কখনোই শুনবেন না, তাহলে গত হিয়ারিংয়ে শুনতেন। আর গত হিয়ারিংয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে পাটিওয়ালি স্যার যখন এক্স্যাক্ট কোনো ডেটের কথা বললেন তখন কিন্তু জাজরা বারবার বললেন যে হিমা কোহলি ম্যামের বেঞ্চে কোন দিন অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী ওনার বেঞ্চে লিস্টেড হয়ে যাবে, সেটা আফটার 2 উইকস। তাই সঠিক সময়ে সঠিক বেঞ্চে কেসটি লিস্টেড হবে এটা আশা করাই যায়। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো প্রত্যেককে পজিটিভ থাকো এবং প্রত্যেকে সর্বদা 20-22-এর হাতে হাত রাখো, যাতে আরও এক ছাতার তলে এসে সর্বদা সকলে সচেষ্ট হওয়া যায় ও একই সাথে ইউনাইটেড থেকে কিভাবে চাকরি পাওয়া যায় তার জন্য 20-22-কে মানসিক ও আর্থিকভাবে সাহায্য করে যাও। অযথা কেউ প্যানিকড হয়েও না এবং
ধৈর্য রাখো, কারণ সত্যের জয় সর্বদা হয়। অ্যান্ড উই শ্যাল ওভারকাম ডেফিনেটলি। তো ধন্যবাদ যারা চ্যানেলটিকে দেখছেন, এবং যারা প্রথমে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে যখনই কোনো 2022 রিলেটেড ও কেস সম্পর্কে কোনো আপডেট আসবে, অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। ধন্যবাদ।